সেদিন লং মার্চ নিয়ে যাওয়ার সময় বলা হয়েছিল যে বম ব্লাস্ট করে তোমাদেরকে হত্যা করা হবে, যে আমি সবার অগ্রে থাকবো, যদি একজন মানুষের প্রাণ কোরবানি দিতে হয় সেটি আমি হব সবার আগে। যে যাই বলুক থামবে না এই গান, যে যাই বলুক থামবে না এই গান, গাইবই মোরা ফিরাউলিয়া বুজুর্গানের গান। আমি কিছুক্ষণ আগে জিয়ারতে গেলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ভাবলাম যেখানে তালামিজের সম্মেলন হচ্ছে, আমি ভাবলাম যে আমরা সেই যোগ্য মানুষ নয়। কোথায় শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, কোথায় আমাদের আকাবিরিনরা, আর কোথায় আমাদের অবস্থা। কিন্তু তারপরেও আমি একটা ইতমিনান পেলাম যে আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে ত্যাগ, যে কুরবানি, যে আদর্শকে তিনি বাস্তবায়ন করেছেন, যে সমাজ ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। মুসলমানরা যেখানে গিয়ে সমাজ কায়েম করেছে সেখানে শুধু মুসলমানদের নিরাপত্তা হয় নাই, অমুসলমানদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিজয়ী হওয়ার পর তার হাতে কোনো অমুসলমান নিগৃহীত বা জুলমের শিকার হয়েছে এমন ইতিহাস কিয়ামত পর্যন্ত খুঁজলেও কেউ দেখাতে পারবেন। তার 360 জন সহচর ছিলেন। সিলেট নয়, বাংলা আসামের বিভিন্ন অঞ্চল তারা আলোকিত করে রেখেছিলেন। তাদের থেকে কোনো একজন সংখ্যালঘু নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন এমন ইতিহাস কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া সম্ভব হবে না। যদিও তার সুযোগ্য উত্তরসূরি আমরা হতে পারি নাই, তদুপরি এই অলির বিরুদ্ধাচরণ যদি কোনো মানুষ কোনো জ্ঞানপাপী করে, তার মাজারের উপরে কোনো কটাক্ষ করে, হ্যাঁ এখানে যে বেদাত শিরিক যেগুলো হবে এগুলোর দায়িত্ব আমরা নেব না, সেটা আমি সেই সমাবেশেই আমি ঘোষণা করেছিলাম। যেদিন বম ব্লাস্ট হয়েছিল সেদিন হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলী এগিয়ে এসেছিলেন, কোনো রাজনৈতিক দল শাহজালালের হুরমত রক্ষার জন্য এগিয়ে আসেন নাই। সেদিন আমি আমার বক্তব্যে বলেছিলাম যে এটাকে আউলিয়া কেরামের আস্তানা হিসাবে পাক পবিত্র রাখার দায়িত্ব আমাদের। এজন্য সহযোগিতার সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এখানে যদি কোনো গাজুড়ি চলে আসে, কোনো কাপড়বিহীন কেউ চলে আসে, সেটার কথা আমরা বলতেছি না, কিন্তু আল্লাহর ওলির এই আস্তানা কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে। এজন্য যদি কেউ বিরুদ্ধাচরণ করে তাহলে অন্তরের ভিতরে রক্তক্ষরণ হলে তালামিজ ইসলামের রক্তক্ষরণ। এই ক্ষেত্রে আমরা তার সুযোগ্য উত্তরসূরি না হলেও বর্তমানে একমাত্র না বললে অন্যতম উত্তরসূরি আমাদের বলতে হবে, এবং তার অতি নিকটবর্তী তার বাড়ির দুয়ারে বসে আমরা আজকে এই সম্মেলন করতেছি। যদিও উপর নিচে জায়গা হচ্ছে না, বাহিরে জায়গা হচ্ছে না, স্থান ছোটো হয়ে গেছে। আজকে আপনাদেরকে কোনো আবেগ আপ্লুত করার জন্য আমি কথা বলতেছি না, অত্যন্ত সুচিন্তিতভাবে এগোতে হবে। দুর্গম গিরি কান্তার মরু দুস্থর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কবি নজরুল ইসলামের সেই কবিতার আলোকে আমাদেরকে ডানে বামে পিছনে সামনে, আমাদের গড়ে বাহিরে সর্বাত্মকভাবে আমরা আমাদের সজাগ দৃষ্টি রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদের ঈমান নামক যে সম্পদ আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করেছেন সেটি হাইজ্যাক করার সম্ভাবনা আছে না নাই? আপনার শিক্ষক কর্তৃক আপনাকে মুরতাদ বানিয়ে দিতে পারে, নাস্তিক বানিয়ে দিতে পারে, বেয়াদব বানিয়ে দিতে পারে, খারিজি বানিয়ে দিতে পারে, ওয়াহাবি বানিয়ে দিতে পারে, পারে না? পারে না? আপনার চাচাতো ভাই আপনাকে একটি মিসগাইড করে ফেলতে পারে। সুতরাং সর্বাত্মকভাবে আপনার ভগ্নিপতি আপনাকে একটা ডোজ দিয়ে দিতে পারে। আপনারা এই তালামিজ ইসলামিয়া কোনো এজেন্ডা আপনাদেরকে সমঝিয়ে দিবে না যেটি দ্বারা জাগতিক আপনারা কোনো লাভবান হবেন। আপনাদেরকে একটি ছাত্রী তালামিজ ইসলামিয়া দিয়ে দিবে যে ঘুমন্ত ছাত্র সমাজকে সজাগ করুন, কিয়ামতের দিন আল্লাহ পাকের নবী রাসূলদের অনুসারী হিসাবে তাদের কাতারে গিয়ে সামিল হতে পারবেন ইনশাআল্লাহ। দিন রক্ষা, দিনের সমুজ কোনো সাধারণ বিষয় নয়। দিনদারির উপরে টিকে থাকা কোনো সাধারণ কথা নয়। দিনদারিত্ব বড় কঠিন পরীক্ষা। হালাল হারাম আসবে, আবার মধ্যবর্তী কিছু সন্দেহভাজন জিনিস আসবে। ইমানদার তারাই যারা সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকতে পারে। এটির জন্য আমি সেদিন আমার এক ঘরোয়া পরিবেশে আলোচনায় বলছিলাম, আমাকে শোনানো হচ্ছিল যে আমার
আমার সম্পর্কে কে বা কারা কি বলতেছে। আমি বললাম বলুক, যে যাই বলুক থামবে না এই গান, যে যাই বলুক থামবে না এই গান, গাইবই মোরা ফিরাউলিয়া বুজুর্গানের গান। আমরা যে পথে চলেছি দুর্বার বেগে আজ ছুটেছি মোরা, যাত্রা পথে মোদের রুখবে কারা। সেদিন লং মার্চ দিয়ে যাওয়ার সময় বলা হয়েছিল যে বম ব্লাস্ট করে তোমাদেরকে হত্যা করা হবে। আমি আপনারা ছিলেন না, আপনারা ছোট ছিলেন হয়তো, নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বলেছিলাম যে আমি সবার অগ্রে থাকবো, যদি একজন মানুষের প্রাণ কোরবানি দিতে হয় সেটি আমি হব সবার আগে। এবং আমি ছিলাম। এমনি এমনি ইসলাম আমাদের সামনে পৌঁছায় নাই। ইসলামকে সঠিক দ্বারায় রাখতে যে পৃথিবীর সবচেয়ে দুর্বল মানসিকতার মানুষ, শারীরিক দুর্বলতার মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গ মানুষ, যারা শারীরিকভাবে দুর্বল, তারা খাদ্য খাইতেন কম গুফতন, কম খুদ্দন, কম খুফতন হয় আলামতে আম্বিয়াস্ত। নবী এবং নবীর ওয়ারিসদের একটা পরিচয় হচ্ছে কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া। মাশাআল্লাহ, ফেসবুক তো আমাদেরকে ঘুম শিখিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে উম্মতে মুসলিমার হাতে নামাজের ওয়াক্ত চলে এসেছে 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজ উম্মতে মুসলিমার হাতে আজকে নেই, ফেসবুক নিয়ে নিছে। এটা হাইজ্যাক না। সকালের কোরআন তিলাওয়াত এবং ইশরাকের নামাজ, চাষের নামাজ, সালাতুদ দুহার নামাজ হাইজ্যাক হয়ে গেছে। কথা সত্য না? এই যে জগতের, এই সমাজের, সোসাইটির যে মিছিল বর্তমানে চলতেছে, আমরা সেই মিছিলে যাব না আপুসহীন হয়ে আমরা জান্নাতের মিছিলে যাব। যদি যাইতে পারেন তাহলে তালামি ইসলামে সার্থক হবে। ইমাম আইম্মাদের শরীরের লুমখুপগুলো আঘাতগ্রস্ত হয়েছে, ইসলামকে নিরাপদে আমাদের নিকট পৌঁছাচ্ছে।